রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পরিচালনা করতে পারে। আমাদের হুজুর সাহেব আসছে, হুজুর সাহেবের মাত্র এসে উপস্থিত হয়েছে, বক্তব্য দিবে ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ করছি আপনারা জায়গা দেন। শঙ্কর ভাই আপনারা সবাই একটু সহযোগিতা দেন। দক্ষিণ মুখে মানুষজন একটু দক্ষিণ মুখে করেন, দক্ষিণ মুখে যথেষ্ট জায়গা আছে, একটু দক্ষিণ মুখে। আমি আমার পাবনা জেলার যারা ওলিয়া এসেছিলেন পশ্চিমা দেশ থেকে, মধ্য দেশ থেকে, আরব দেশ থেকে, ঠিক তাদের নিয়ে, এবং এই দেশ থেকে যারা ধন্য হয়েছে তাদের নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুশান পাবনা আতাইকোলা পুষ্পপাড়া পূর্ব বনগ্রাম মধ্যপাড়া মাঠ সংলগ্ন সিদ্দিকিয়া খানকা শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে এলাকাবাসী সার্বিক সহযোগিতায় সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। পাবনা আতাইকোলা পুষ্পপাড়া পূর্ব বনগ্রাম মধ্যপাড়া মাঠ সংলগ্ন 10ই মুহররম উপলক্ষে হকের দাওয়াত দরবার শরীফের শাখা সিদ্দিকিয়া খানকা শরীফের উদ্যোগে ইসালে সওয়াব জিকির ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলে প্রধান অতিথি আতাইকোলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শওকত হোসেন বিশ্বাস, বিশেষ অতিথি পাবনা যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ হিমেল রানা। আজকের এই বিশাল আজিমুশান কনফারেন্সটি যিনি সভাপতিত্ব করছেন আতাইকোলা ইউনিয়ন 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য
সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী, যিনি এই মাহফিলটি বাস্তবায়নের পথে প্রত্যক্ষ পরোক্ষ অনেক শ্রম দিয়েছেন, জনাব মোহাম্মদ গোলাম রব্বানী ভাই। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে আলোচনা করার কথা ছিল, তিনি জ্যামে পড়ার কারণে অনেক বিলম্ব হয়ে গেছে, তো তিনি এসে ঢুকতে হয়তো আর 30-40 মিনিট সময় লাগবে। আমার পরপরই তিনি আলোচনা করবেন। মৌলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব মন্দাজুল্লাহ আলী, এবং উক্ত মাহফিলে জিকির পরিচালনা করবেন জনাব মাসুদুর রহমান খান সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন অনেক ওলামায়ে কেরাম, এলাকার মসজিদের ইমাম খতিববৃন্দ, বিশেষ করে সহযোদ্ধা স্নেহাস্পদ মাওলানা ইমরান হোসেন মাজারি সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। বৈরী আবহাওয়ার মাঝে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান শুকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটিদের একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় আজকের মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টোটালি মাহফিলটি আজকে যার শুভাগমনকে ঘিরে পরিস্ফুটিত গোলাপের মতো, যাকে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আজকের মাহফিলের পুরা মাহফিলের মধ্যমণি, যিনি এই মাহফিলের একটি অক্সিজেন, মারহাবা বলবেন না, আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ ইমাম এম এ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী হুজুর মুদ্দাজিল্লাহ আলী, তিনি এই গোটাই মাহফিলটির সদারত করছেন। অনিবার্য কারণবশত হয়তো তিনি আসবেন বা বৈরী আবহাওয়ার কারণে হয়তো সিদ্ধান্ত কি নিয়েছেন, হয়তো হুজুর আসতে পারেন। আমি হুজুরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। ভাইরা আমার, এই এলাকায় হুজুরের অনেক ভক্ত আছে, এই এলাকায় অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এই এলাকায় আমাদের হুজুর অনেক খেদমত করেছেন। বাহাস মোনাজারায় যিনি অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বাতিলের বিরুদ্ধে কথা বলে থাকেন, আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো, এই কথাগুলো এইদিকে কথা হচ্ছে, এই সেক্টর এদিকে অনেক কথা হচ্ছে। প্রশাসনের ভাইদের প্রতি শ্রদ্ধা রাখছি, তারা অনেক কষ্ট করতেছেন আমার ভাইরা। আমার অন্তঃস্থল থেকে প্রশাসনের ভাইদেরকে অনেক মোবারকবাদ। আপনারা যারা মাহফিলে এসেছেন, আপনারা কি খুশি না বেজার? অনেক রাত্র হয়ে গেছে, খুব বেশি রাত্র হয়েছে। কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাবে? তুমি যখন এই ঘুমকে হারাম করে দিবে, রবের বন্দেগীকে আরাম করে দিবে, তখন তুমি বান্দা আর বান্দা থাকবে না, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। এজন্য আমি আপনাদের খেদমতে দুইটা জিনিস প্রত্যাশা করি। একটি হলো আদব, আর একটি হলো ধৈর্য। সুন্নি মানে আদবের, সুন্নি কখনো বেয়াদব হয় না।
ঠিক কিনা বলেন? আর ধৈর্য রাখবেন। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি। যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এজন্য আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ শ্রেষ্ঠ বন্দিকে হওয়ার পরও আগে ধৈর্যের কথা বলছে। কোরআনেও আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে প্রথম বলে নাই, বলছে ধৈর্যের মাধ্যমে, এরপরে নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এজন্য গোটা কারবালার মাঠটাই ছিল ইমামে আলী মুকামের পক্ষ থেকে ধৈর্যের মাঠ। কথা বলেন ঠিক কিনা বলেন? ধৈর্যের মাঠ ছিল। অনেকে আমরা বলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য কত কষ্ট করেছেন। আমি এই কথাটা মানি, তৃষ্ণা লাগলে কষ্ট লাগে, এটা আমি মানি, কিছুক্ষণের জন্য মানি। কিন্তু একটা জায়গায় আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলবো, তিনি সামনে পানি নাই, পানি পান করতে পারে নাই, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আফসোস করে নাই। কেন করে নাই জানেন? একটা মাত্র কারণে আফসোস করে নাই, যে আমরা হককে প্রতিষ্ঠা করতে হবে, প্রয়োজনে তৃষ্ণায় গলা শুকাতে হবে, প্রয়োজনে গলা কেটে শহীদ হতে হবে, এরপরও ইসলামকে জিন্দা করতে হবে। আর যদি আমি একটু বেলায়েতের দৃষ্টিভঙ্গি রেখে কথা বলি, যদি আমি একটু ইলমে মারিফতের দীক্ষায় দীক্ষিত হয়ে কথা বলি, যদি আমি একটু রহস্য নিয়ে কথা বলি, তাহলে আমি এটার ব্যাখ্যা করব এভাবে যে কে বলছে পানি পানি নাই? পানি ছিল ফুরাতের প্রান্তর ছুঁই ছুঁই, এরপরও তিনি পানি পান করলেন না। খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি বেলায়েতের পাওয়ার দিয়ে একটা লুটার ভিতরে ঢুকাইতে পারে, কোটি কোটি গুণ পাওয়ার আহলে বাইতের সদস্য ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি ইচ্ছে করলে ফুরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটু চিন্তা করবেন। দুনিয়াটা চিন্তার জায়গা। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তা নিয়ে চিন্তা করুন। আমরা তো সেই মারিফতের চিন্তা করি না। পীর মুরিদি শুনলেই তো অনেকের গায়ে আগুন ধরে যায়। অথচ কোরআনের মধ্যে আছে তুমি যদি না জানো, যিনি জানেন তুমি তার কাছে যাও। অবুঝ মানুষটা যার কাছে ইলম শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে শরীয়ত শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে তরিকত শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে হাকিকত শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে মারিফত শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে যায়েদ শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে বাতিন শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে তাসাব্বুর শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে তাসদিক শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে লদরি শিখতে যাবে, তিনি হলো পীর, তিনি হলো মুর্শিদ। এটা জানা কি অন্যায়? তা আপনারা ফতোয়াবাজি করেন কেন? এই যে স্কুলে পড়তেছে, ও কি আধ্যাত্মিকতা কিছু বুঝবে? ও বুঝবে এ বির সূত্র কি a+b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার, মান বসাবে, নিজের সূত্রে 2 ইউজ করবে, কাটাকাটি করবে, মান বাইর করবে। এই তো। এটার সাথে আখিরাতে কোনো সম্পর্ক আছে? কথা না, আখিরাতে সম্পর্ক আছে? আখিরাতে সম্পর্ক আছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কেন বলছি? কেন বলছি ভাই? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হ্যাঁ, প্রমাণ কারবালার মাঠ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যে ছুরি চালাইছে সে খ্রিস্টান ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যে ছুরি চালাইছে সে ইহুদি ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যে ছুরি চালাইছে সে হিন্দু ছিল না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন পরিবারের গলায় যারা ছুরি চালিয়ে নৃশংসভাবে শহীদ করেছে, ওরা ওদের মুখের মধ্যে দাড়ি ছিল, ওদের মাথার মধ্যে পাগড়ি ছিল, ওরা ফুরাতের পানি দিয়ে উযু করেছে, ওখান থেকে ওই পারে জামাতের সাথে নামাজ পড়েছে, ওরা মুসলমান ছিল, মুনাফিক মুসলমান ছিল। তাহলে বুঝতে হবে ইসলামের মাঝে সবাই ইসলামের কথা বলে, সবাই কোরআনের কথা বলে, সবাই হাদিসের কথা বলে, কিন্তু আপনি টাচ করে দেখবেন তার ভিতরে আহলে বায়তের মহব্বত আছে কিনা। আহলে বায়তের মহব্বত কি জিনিস আমরা এগুলা বুঝি না। আমরা বুঝি জিহাদের কিছু আলোচনা করলাম, কোরআন শরীফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করলাম, মনে করছি এইটাই মনে বড় মুফাসসির হয়ে গেছে। যদি আপনার ভিতরে হুব্বে রাসূল না থাকে, আপনার এই তেলাওয়াত কণ্ঠের নিচে যাবে না, এটা আল্লাহ কোরআনে বলছেন। আপনার হৃদয়ে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, আপনার মধ্যে যদি নবী পাকের মহব্বত না থাকে, আপনার তেলাওয়াত কণ্ঠের নিচে যাবে না। আপনি কিছুক্ষণের জন্য সম্মানিত হবেন, শেষ বেলায় আপনি অপমানিত হবেন। বুঝতে পেরেছেন? কারণ এটা হলো অপব্যাখ্যা, জেনে শুনে সত্যকে গোপন করে ফেলা। আজকে আমরা যারা এই মাহফিলে এসেছি, আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিককে। বৃষ্টি চলছিল, গোলাম রাব্বানী ভাই বলছেন যে অনেক প্রতিবন্ধকতা ছিল আপনার আজকের মাহফিল নিয়ে। এই প্রতিবন্ধকতা, এই যে বাধা বিপত্তি, এটা কি খ্রিস্টানরা করেছে? ইহুদিরা করেছে? খুব কেয়ারফুল, প্রশাসন ঠিকই বুঝতে পারছে এটা কনস্পাইরেসি, ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীদের কথায় কোরআনের সুন্নাহর আলোচনার ময়দানের কথা বলার বাকশক্তিকে রুদ্ধ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকা, সুন্নাহর পক্ষে থাকা, এতে আপনার সম্মান বেড়ে যাবে। চিৎকার মেরে বলেন মারহাবা। বৃষ্টি দেওয়ার মালিককে, আরো বর্গে বৃষ্টি দেওয়ার মালিককে। বৃষ্টি আসলো আমরা খুশি, ঘন্টা দেড়েক পরে বৃষ্টি আসলে কি আপনারা কষ্ট পাবেন? কথা কেন কষ্ট পাবেন? ইচ্ছা করলে কি আমরা বৃষ্টি নামাইতে পারি? দেওয়ার মালিককে। আমি তো আকাশকে প্রশ্ন করি, আকাশ তোমার বুকে কত মেঘ উড়ে, মেঘে মেঘে ঘর্ষণে কত বৃষ্টি ঝরে, কারবালার মাটি কি একটু ঘর্ষণ দিয়ে বৃষ্টি ফেলতে পারছিলে না? আফসোস করি আর কি। আই থিঙ্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন। আমি এটা একটু ভাবি আর কি, ফিল করি যে সেই দিন শহীদ করার পরে অনেক মানুষ কান্না করেছে। জৈনব বলেছে তোরা কাঁদিস কেন? কল্লা কেটেছে তাই বিরহে কান্না করি। জৈনব বলেছিলেন মিথ্যাবাদীরা তোরা এখন কাঁদস কেন? যখন ছোট্ট বাচ্চা আলী আসগর পানির জন্য শহীদ হয়, তখন তোদের মস্কের ভিতর থেকে আমার আলী আসগরকে পানি দিলি না কেন? তোরা এখন কান্না করছিস কেন? তোরা মুনাফিক। এই মুনাফিক এখনো পাবনার জমিনে আছে না নাই? আরো জোরে আছে না নাই? খুব মনোযোগ দিবেন আমার কথা। এত আমি প্রথম দেখলাম 10ই মহরম উপলক্ষে মাহফিল, এই জন্য আমি আলোচনার মোড় ঘুরাই দিলাম যে শিরোনাম যেদিকে আমি সেদিকে কথা না বললে আমার হক আদায় হবে না। চেয়ারম্যান সাহেব কি বলেন? আপনি ইতিহাস তালাশ করে দেখেন, এক পাশে মেম্বার আরেক পাশে চেয়ারম্যান সাহেব, আপনারা ইতিহাস তালাশ করে দেখেন। ইমাম মুসলিম ইবনে আকিল যখন গিয়েছিলেন তথ্য নেওয়ার জন্য, 12,000 চিঠি যাচাই করার জন্য তিনি যখন প্রথম গিয়েছেন কুফায়, ওরা তার গলার মধ্যে প্রথম নামাজ পড়লো, পরবর্তীতে গলার মধ্যে ছুরি চালাইছে। ইমাম মুসলিম বলছে আমাকে মেরে ফেলবে, অসুবিধা নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ শেষ করলেন, এরপরে শহীদ হলেন। ওনার 2টা সন্তান 7 বছর 9 বছর জিজ্ঞাসা করছে তোমরা আমার বাবাকে মেরেছো, জানি আমাদেরকে মেরে ফেলবা, মারার আগে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস তালাশ করে দেখেন, তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, এতগুলো আঘাত থাকার পরও ছুরির নিচে পড়ে থেকে তিনি বলছেন আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলবেন না? কয় রাকাত? ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লেন, মোহাম্মদ ইব্রাহিমও 2 রাকাত নামাজ পড়লেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। কারণটা কি?
আপনি যদি নিজে নিজের প্রশ্ন না করেন আপনি কিছুই বুঝবেন না, দিন ধর্মের কিছুই বুঝবেন না। শুধুমাত্র 3 বেলা ভাত খাবেন, ঘুমাইবেন আর কিছু টাকা জমাবেন, এটারই মনে করবেন যে লাইফ। না, এটা লাইফ না। যেই হৃদয়ে আহলে বায়াত নাই সেই হৃদয় মরুভূমি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে জানতে হবে, আপনাকে গবেষণা করতে হবে। 3 জন শুধুমাত্র মৃত্যুর আগে, শাহাদাতের আগে শুধু বলেছেন আমাকে সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো। কেন বলছেন? বলার উদ্দেশ্য হলো ওরাও যারা ছুরি চালাচ্ছে তারাও মুসলমান দাবিদার, ওরা যারা ছুরি চালাচ্ছে তারা মুসলমান দাবিদার, যারা ছুরির নিচে থাকছে তারাও মুসলমান, যারা রক্ত ঝরাচ্ছে তারাও মুসলমান, যারা রক্ত দিচ্ছে তারাও মুসলমান, যারা আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে তারাও মুসলমান, যারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর হুকুমিয়াতের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে দিচ্ছে তারাও মুসলমান। 2 রাকাত নামাজ পড়ে বুঝে গেলেন তারা মুসলমানিত্ব, আমাদের মুসলমানিত্ব এক না। ওরা হলো মুনাফিক, আমরা হইলাম মদিনা ওয়ালার গোলাম। আপনি যদি আপনাকে প্রশ্ন না করেন আপনি আপনার রবকে চিনতে পারবেন না। আপনি আপনাকে প্রশ্ন করেন আমি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, আমি কার? প্রশ্ন করেন না, আপনার বিবেককে প্রশ্ন করেন। অটোমেটিকলি আপনার বিবেক বলবে তুমি তোমার না, তুমি তোমার না, তুমি কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্যে, আমার আপনার নামাজ কার জন্যে, আমার কোরবানি কার জন্যে? সব আল্লাহর জন্যে। এই জন্য আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আর বড় করে বলুন যাবে? না এরকম কথা বলবো করে দেবেন। আমাদের দক্ষিণ সাইড, আমাদের হাতের বামে অর্থাৎ পূর্ব সাইড, আমরা আপনাদের আকুল আবেদন করছি, হাতে পায়ে ধরছি, আপনারা চেষ্টা করে নিলে হুজুরের ওয়াজ করা বিলম্ব হয়, ক্ষতিগ্রস্ত হয়। আপনারা ওয়াজ শুনতে আসতেন কষ্ট করে, আপনারা ওয়াজ করেন, এই জায়গায় কেউ বিলম্ব করবেন না, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন না। ভলান্টিয়ারদের অনুরোধ করছি এইগুলো তোমরা দেখো। শুকর বলে আলহামদুলিল্লাহ। আমি যতটুকু কথা বলেছি সত্যি মানে বলুন তো, আমি কি কাউকে ছাড় দিয়ে কথা বলছি? দলিলের বাহিরে কোনো কথা বলেছি? আপনি বুঝেন না এমন কথা বলছি? আমি এ ভাষা ইউজ করছি যে কথাগুলো সব লেভেলের শিক্ষিত, অর্ধশিক্ষিত, যারা কিছুই পড়াশোনা করেন নাই, অন্তত সকলে বোঝার জ্ঞান আছে, বোঝার জ্ঞান আছে, যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলছি। তো এই মাহফিলটা যারা করেছেন, আমি একটু ওদের মাঝখানে রব্বানী ভাই একটু আনুষঙ্গিক কথা বলি। কমিটিদের একটা অনুরোধ আমার কাছে আছে। এই মাহফিলটা করতে গিয়ে তারা অনেক কষ্ট করেছেন। আমার মনে হয় মানুষ প্রায় 90% চলে আসছে, সবাই যা যা জায়গায় বসে গেছে, 10% হয়তো ঘোরাঘুরি করতেছে। আমি আপনাদেরকে অনুরোধ করি, এই যে ছেলেগুলা অ্যামাইজিং ফিগার, যারা একদম তরুণ, এই তরুণ ছেলেগুলোই আজকের মাহফিলের মূল উদ্যোক্তা এবং মুরব্বীরা পরামর্শদাতা, আর লিড পার্সন যারা, তারা শৃঙ্খলার জন্য তারা কাজ করেছেন। তো এই জন্য আমরা চেষ্টা করব, মুরব্বী, তরুণ, যুবক, কিশোর বয়সে যারা আছেন, যারা এই মাহফিলে আসছেন, পুরুষ এবং মা বোনদের প্যান্ডেল সহ, আমি আশা করব আপনারা, ওই আমার পূর্বে একটা খুদে বক্ত, সে বসে বসে আবেগ থেকে অনেক কথা বলছিলেন, আপনারা আমাদেরকে উৎসাহ দেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন,
আমরা যেন আগামীতে আরো সুন্দর করে প্রোগ্রামটা করতে পারি। এটা ভালো একটা কথা। কোনো জোর নাই, কোনো চাহিদা নাই। আপনাদের কাছে আমাদের মাহফিল কমিটিরা ব্যাগ নিয়ে আসবে। আমি ওয়াজ শুরু করে দিয়েছি, যদি ঘটনাটা লম্বা তুলি হয়তো মাঝখান আমি এই কথাগুলো বলতে পারবো না। এই জন্য শুরুতেই বললাম অন্তত পক্ষে 5,000, 10,000, 2,000, 1,500 এরকম যদি কোনো লোক থাকে আপনারা আমার হাতে দিয়েন, আমি দোয়া করে দিব। আর এছাড়া যারা আছেন 100, 200, 300 যা পারেন, আপনাদের কাছে আমাদের মাহফিল কমিটি যারা আছেন তারা আসতেছেন, তারা ইনশাল্লাহ আপনারা ব্যাগের মধ্যে যে যা পারেন তা দিয়ে দিবেন। কেউ আছে আপনাদের লোক? রুমাল নিয়ে যান কিংবা ব্যাগ নিয়ে, ব্যাগ তো বানানো দরকার ছিল। যে যেটুকু পারেন 5,000, 2,000, 3,000 হলে আমার হাতে দিলে আমি দোয়া করব। এটা কমিটিদের একটা অনুরোধ ছিল, নাইলে আমি ওয়াজ যে গতিতে চালাইছি আমার মনে হয় আমি ডাইনে ভেবে যাইতে পারতাম না, এমন একটা লাইনে চলে গেছে ওয়াজ। এরপরে মাঝখান দিয়ে এই কথাটা না বললে, ওরাও তো অনেক কষ্ট করেছেন, আমার সাথে অনেক আমাকে ম্যানেজ করতে গিয়ে তারা অনেক কষ্ট করেছেন। আর আমিও হৃদয়ের গভীর থেকে এই এলাকার প্রতি ভালোবাসা রেখে আমি কিন্তু চলে এসেছি। তা আমি মুসাফির মানুষ, আশা করি একটা পকেট যেন খালি না যায়, সবাই হাত যেন খালি না যায়, সবাই যে যতটুকু পারেন আপনারা দিবেন, রেডি করেন ইনশাল্লাহ। মাশাল্লাহ, আমার এক বাবা ঈশ্বরদী থেকে আসছেন, প্রথম টাকাটা আমার বাবা দিয়ে দিলেন 500 টাকা। বলেন না মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। তাহলে ইনশাল্লাহ 500 কিন্তু পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, আর কেউ আছেন আমাদের? ওনার আব্বা, আমাদের চেয়ারম্যান সাহেব, ওনার আব্বা ইন্তিকাল করেছেন, ওনার আম্মা অসুস্থ, আর ওনার পরিবার দুরারোগ্য ভেদি মানে ভয়ঙ্কর একটি রোগে আক্রান্ত। তিনি এই মাহফিলে নগদ দিয়েছেন 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলহাজ শওকত হোসেন বিশ্বাস সাহেব, তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ওনার আম্মা এবং ওনার পরিবার তাদেরকে সুস্থ করে দেন। ওনার আব্বার কবরে নূরের বাতি জ্বালায় দেন, আমিন পড়েন। একটা লজ্জার কথা বলে রাখি, আমি মূলত কালেকশন করতে পারি না, আমি কালেকশনের বক্তা না, আমি পারি না। কি কালেকশন করতে গেলে অনেক কথা জানতে হয়, এটা আরেকটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটা এখন অর্জন করি নাই, বয়স একটু বেশি হলে এটা অর্জন করব, যেন এই কথা বলে বলে সময় পাস করতে পারি। জনাব সাজ্জাদ, মাশাআল্লাহ, খুদে বক্ত সাজ্জাদ দিয়েছেন 1,000 টাকা। বলেন মারহাবা। আপনার রুমাল নিয়ে যান না কেন? এত অল্প লোক কেন? মা বোনদের কাছে পাঠান। এই যাও না, মা বোনদের কাছে যান। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। বাবারা আমার, আরো যারা আছেন, এই যে একটা ছেলে আসতেছে, ওকে টাকা নিয়ে আসতেছে, দেখেন তো, টাকা নিয়ে আসতে ছেলে, তাকে রাস্তা দেন। মাশাআল্লাহ, আমাদের মেম্বার জনাব গোলাম রাব্বানী ভাই, তিনি দিলেন নগদ 5,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। বলেন আমিন। আমার আরেক ভাই দিলেন 200 টাকা। আল্লাহ আপনি কবুল করুন। আমার মনে হয়, আমার অভিজ্ঞতায় মনে হয়, আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকা হবে। কত বলছি? অনলি 100। আমার মনে হয় আপনারা কৃপণতা করবেন না, সবাই দেন ইনশাল্লাহ, সবাই দেন। দেখবেন 10-এর লাঠি 1-এর বোঝা। আজকে আপনি মাহফিলে দিবেন, আগামীকাল আপনার মাহফিলে তারা দিবে। এভাবেই আমাদের ইসলামের খেদমতকে ত্বরান্বিত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। সবাই দেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি। বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা एक मोहब्बत जिक्र करें अल्लाह 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 एक मोहब्बते पढ़ें Allah 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ 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 জবান করে আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের জিকির কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিল নয়নে একবার দেখিতে মন করে চান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন না মারহাবা আমার একজন দিলেন 500 টাকা তার সন্তান আদি হয় না আল্লাহ আপনি সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দেন মধুপুরের পীর সাহেব হুজুর জনাব নাজমুদ্দৌলা পীর সাহেব হুজুরের পক্ষ থেকে পাঠাই দিলেন নগদ 1000 টাকা জোরে কেন মারহাবা একজন খুদে ভক্ত মাসুম ছেলে তিনি দিলেন 100 টাকা বলেন মারহাবা আর একজন পাই দিলেন 100 টাকা আয় রাব্বুল আলামিন আল্লাহ যারা দান করছে দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আসাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার রবের বন্ধু ও আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা দানশীল ব্যক্তিকে আপনার বন্ধু হিসাবে কবুল করে নেন চিৎকার মেরে কন্যা আমিন
আমিন। আর যুবক ভাইরা যারা দান করছেন মনে করবেন না আপনারা দানটা লস হয়েছে, একদিন আপনি আজকের দানের কথা ভুলে যাবেন। এমন একটা মুহূর্ত আসবে রে যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন মা সন্তানের সামনে পরিচয় দেওয়ার সুযোগ পাবে না। ওই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে যেই দিন মানুষ পানি পানি বলে কান্না করবে, ওই কঠিন মুসিবতের সময় দানশীল মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরো মহব্বতে কন্যা আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। 10ই মুহররম মানে কি আমরা এটাই তো জানি না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব তিনি দিলেন 1000 টাকা। মারহাবা বাবা। বাবা আপনারা যারা টাকা দিবেন কাগজে লিখে রেখেন, আমি মাঝখানটা বলবো, ওয়াজের ভিতরে বললে আমার তো সমস্যা হয়। আরেকজন দিলেন 500 টাকা। মারহাবা বলেন। বাবা আপনারা একটু হাতে রাখেন, হাতে রাখেন, আমাদের তো সময়টা অনেক গুরুত্বপূর্ণ। ওয়াজে যদি লাইনে ঢুকতে না পারি তাহলে তো ওরাই বলবে যে হুজুর যে কোন লাইনে ছিল, লাইনে খুঁজে পাইছি না। হ্যাঁ আজান শুনবেন, আজকে ওয়াজের ভিতরে আজান আছে ইনশাল্লাহ, ওয়াজের ভিতরে আজান আছে ইনশাল্লাহ। মারহাবা কোন নাকি লেগে একটা বাচ্চা ছেলে তার আব্বা মারা গেছে, নগদ দিয়েছেন 500 টাকা। মারহাবা। আল্লাহ তার আব্বার কবরে নূরের বাতি জ্বালাই দেন। আমিন কোন নাকি লেগে। আপনার মনে একটু কষ্ট হচ্ছে না? অনেক ক্ষুধা লেগে গেছে বুঝতে পারতেছি। আর আছে দেন। হ্যাঁ সবাই কন মারহাবা কন, অসুবিধা নাই। ওয়াজ শুধু শুনবেন না, আজকে হৃদয় ধারণ করবেন। মানি লাল চক্ষুকে ভয় পাবেন না, আপনার চোখের ভিতরে মদিনার সবুজ গম্বুজটা বাসাবেন, দেখবেন হৃদয়টা আলোকিত হয়ে গেছে। আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। রাগ করলে চলবে? আমাদের হৃদয়ে মদিনাওয়ালার মোহাব্বত আছে না নাই? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। 10ই মুহররম কি আমরা তো বুঝি না। 10ই মুহররম বড় ইতিহাসের নাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার 10ই মুহররমের কথা বলছি। আমরা তো জানি 72 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এখন আমাদের দেশের মধ্যে কিছু পিসাব আছে, কইতাম নি? এই পিসাবদেরকে যদি বলেন হুজুর ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠীরা মারতেছে, আসেন একটু ঢাকায় যাই, একটা প্রতিবাদ করি। কিছু কিছু পিসাব কইব আরে কোথায় ফিলিস্তিন আর কোথায় বাংলাদেশ, গরম পয়সা থাকো। আল্লাহ আল্লাহ আল্লাহ।
এরা মুনাফিক। এরা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝাই দিয়ে গেছে, খানকায় বসে থাকার নাম ইসলাম না, শুধুমাত্র লাঠি ব্যবহার করার নাম সুন্নাত না। হাতের মধ্যে তলোয়ার নিয়ে ধর্মের নামে যারা ধর্মের চর্চা করে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নবী পাকের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। আল্লাহু আপনারা কি কষ্ট পাচ্ছেন? ইসলামকে সব সময় নরম, মাঝে মাঝে কি এই যে আমি দেখেন না, নরম বাসে ওয়াজ করি 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 করি, একটু পরে আবার বাস দেই। কেন দেই জানেন? আপনাদের চেতনার জন্য। আমি যেখানে আসছি, আমি কি কোনো বাড়ি ঘরে মানুষ নিয়ে এসছি? পাবনা কি খুব আমাদের জন্য খুব একটা নিরাপদ, বেশি নিরাপদ জায়গা? আমাদের বিপরীতে বহুত মানুষ পাবনা আছে। এরপর আমি কি কোনো ভয় পেয়ে আসছি? আমি জানি যে আমি যদি চলে যাই সৎ সাহস নিয়ে, গোলাম রাব্বানির মতন এমন লোক ওখানে মিলিয়ে দিবে। কি সত্য বললাম নাকি একই মিথ্যা বললাম? হ্যাঁ, সৎ সাহস রাখতে হবে। কি সাহস রাখতে হবে? সৎ সাহস রাখতে হবে। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তাহিরিরা বাঘের বাচ্চা, কথা বলেন ঠিক না বেটে? এটা পরিষ্কার কথা। আমাদের অন্তরে হুসাইনি চেতনা আছে তো ইনশাল্লাহ? সবাই আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হায়াতের মালিককে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 তারিখ 9 তারিখ দিবাগত রাতের বেলা যুদ্ধের ময়দানে স্বপ্ন দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নে দেখতেছেন আমার নবী যুদ্ধের ময়দানে মাঠের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার সময় ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মার নাম হলো ফাতেমা, যার দাদির নাম জানেননি, যার নানির নাম জানেন না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান রহমাতুল লিল আলামিন আর নানি জান এমন মহিলা, যেই মহিলাকে পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে ডাইরেক্ট সালাম দিয়েছে, ওই মহিলার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন কি সাধারণ হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার। তিনি স্বপ্নে দেখতেছেন কারবালার জমিনে আমার নবী, আপনার নবী একটা পেয়ালা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় রয়েছে। ঘুম থেকে উঠে শহর বানুকে ডাক দিয়ে, শহর বানু, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। আমার আজ বোঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি আমার শাহাদতের ঘন্টা বেজে গেছে। আমার নানা জান ওই পেয়ালা নিয়ে এসেছেন, নিশ্চয়ই কারবালার ময়দানে আমার রক্ত পড়তে দিবে না। এই রক্তগুলো আমার নানা জান পেয়ালার মধ্যে তুলে নিবে। এখন প্রশ্ন হলো, কেন রক্ত মুবারক পেয়ালার মধ্যে কেন উঠাইয়া নিবে? এই রক্তের ফোঁটার সঙ্গে আমার দয়াল নবী, মায়ার নবীর কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাঝে মাঝে তেলাওয়াত করলে কি খারাপ লাগে বাজান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু আপনি বলে দিন আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায়, নবী আমার জবান মোবারকে, নবীর জবান মোবারকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। আমি যুদ্ধের ময়দানে আমার দন্ত মোবারক ভেঙ্গেছে, দিনকে কায়েম করতে যাইয়া, দিনকে প্রতিষ্ঠা করতে যাইয়া যুদ্ধের ময়দানে আমার দন্ত মোবারক ভেঙ্গেছে।
এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমার পিঠ থেকে রক্ত মোবারক জড়িয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমাকে পাথর দিয়ে আঘাত করে মাথার হেলমেট ভাঙা মাথা ফাটাইয়া ফেলছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আমার নবী, আপনার নবী বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এখন প্রশ্ন করবেন, হুজুর আহলে বায়ত আবার কারা? আহলে বায়ত 1 নম্বর মাওলা আলী, 2 নম্বর খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা, 3 নম্বর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী বলেন, মান আহাব্বানি, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চাও, ওয়া আহাব্বা হাযাইনে, এই 2 জনকে ভালোবাসবা। একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার 2টা কলিজার টুকরাকে তোমরা ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবা। এখন প্রশ্ন হলো, হাসান হুসাইনের আব্বার নাম কি? তিনি হলো হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে মাওলা আলী হলো তিনি সেই সাহাবী যিনি খানায় কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে চোখ খুললা তিনি আসমান দেখে নাই, জন্মগ্রহণ করার পরে চোখ খুললা বাবার চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে চোখ খুললা মায়ের চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে রাতের চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে দিনের আলো দেখে নাই, রাতের জন্মগ্রহণ করার পরে পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীর চেহারা মোবারক দেখেছেন। এই মাওলা আলী হলো সেই মাওলা আলী যিনি জন্মগ্রহণ করার পরে মায়ের স্তনের মধ্যে দুধ মুখ লাগায় নাই। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে আলাদা খাবার খায় নাই। তিনি হলেন সেই সাহাবী যিনি আমার নবীর কুল মুবারকে যাওয়ার পরে আমার নবীর জিহ্বা মুবারকটা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মুবারক থেকে হিকমতের সোদা পান করে ফেলেছে। আর বড় করে আল্লাহু আকবার বলেন না। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। আমার নবী থুতু মুবারক খেয়েছেন। এরপরে তিনি জন্মগ্রহণ করার পরে তিনি বাবাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে মাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে দাদাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পর নানাকে ডাক দেয় নাই। এখন প্রশ্ন হলো, হুজুর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে তিনি কার কথা ডেকেছেন? তিনি নবীর কুল মুবারকে গেলেন আর আমার নবীর চেহারা মুবারকটা দেখলেন, আমার নবীর জিহ্বা মুবারকটা চেটে চেটে হিকমতের সুধা পান করলেন। শুধুমাত্র তাই নয়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে সন্তান হলে 7 দিনের মাথায় 3 দিনের মাথায় সন্তানের নাম রাখে, 7 দিনের মাথায় নাম রাখে। কিন্তু মাওলা আলীর নামটা পৃথিবীর কেউ রাখে নাই। আমার নবীর জিহ্বা মুবারকটা দেখে হিকমতের সোজা যখন পান করলো, নবীর চেহারা মুবারকটা যখন দেখলো, আমার নবীর জবান হযরতে মাওলা আলীর জবান মুবারক দিয়ে আমার নবীর ডাকটা যখন দিল, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল